ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামিম একাডেমি। আজকে আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন ভিলুকআপের ব্যবহার শিখব। স্ক্রিনে আমরা একটা কোম্পানির বিভিন্ন এমপ্লয়ের ডাটা সেট দেখতে পাচ্ছি, যেখানে প্রথম কলামে নেম দেওয়া আছে, দ্বিতীয় কলামে ফোন নাম্বার দেওয়া আছে এবং তৃতীয় কলামে ডেজিগনেশন দেওয়া আছে। ভিলুকআপের কাজ হচ্ছে এই নির্দিষ্ট রেঞ্জ থেকে একটা নির্দিষ্ট এমপ্লয়ির কোনো একটা ইনফরমেশন বের করা। এখানে আমরা শামীমের ডেজিগনেশন বের করব, আসিফের ডেজিগনেশন বের করব এবং সুজনের ডেজিগনেশন বের করব। মূলত এই কাজটি ভিলুকআপের মাধ্যমে সম্পন্ন করা হয়। চলুন এবার আমরা সরাসরি ফর্মুলাতে চলে যাই। ইকুয়াল ভিলুকআপ, প্রথম হচ্ছে যে আমার লুকআপ ভ্যালু, আমি কি খুঁজতে চাচ্ছি, আমি খুঁজতে চাচ্ছি শামীমকে খুঁজতে চাচ্ছি, দেন কমা, তারপর বলা আছে আমার টেবিল অ্যারে, আমি এটা কোন টেবিল অ্যারে থেকে খুঁজতে চাচ্ছি, আমি আমার পুরা ডাটা রেঞ্জটা সিলেক্ট করে দিব, দেন কমা, তারপর বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে হচ্ছে আমি কয় নাম্বার কলামের ডাটা খুঁজতে চাচ্ছি, আমি 1 2 3 3 নাম্বার কলামের ডাটা খুঁজতে চাচ্ছি, দেন আমি লিখব 3 কমা, যদি আমার অ্যাপ্রক্সিমেট ম্যাচ হয় সেক্ষেত্রে ট্রু, আর যদি আমি একজ্যাক্ট ম্যাচ চাই সেক্ষেত্রে ফলস। আমরা প্রথমে একজ্যাক্ট ম্যাচের ব্যবহারটা শিখব, তাহলে আমি লিখব হচ্ছে যে ফলস, FALS, ফলস, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখেন শামীম ডাইরেক্টর মার্কেটিং, এখানে শামীমের ডেজিগনেশন হচ্ছে যে ডাইরেক্টর মার্কেটিং, আমি বাকিগুলো ড্র্যাগ অ্যান্ড ফিল করে দিই। আসিফ হচ্ছে যে ডাইরেক্টর এক্সামিনেশান, আসিফ হচ্ছে যে ডাইরেক্টর এক্সামিনেশন। একবার লার্জ যে ভ্যালু, এটা আমার নট অ্যাপ্লিকেবল আসছে। আচ্ছা, আমি আমার ডাটার রেঞ্জটা একটু দেখে নেই। প্রথমটা দেখেন আমার ডাটা রেঞ্জটা ঠিক আছে বা টেবিল অ্যারেটা ঠিক আছে। পরেরটার ক্ষেত্রে যদি আমি যাই, দেখেন ডাটা রেঞ্জটা কিন্তু একটা নেমে গেছে এবং তৃতীয়টায় কিন্তু আরও নেমে গেছে। আমি যে সুজন চাচ্ছিলাম, সুজনটা কিন্তু আমার উপরে ছিল, কিন্তু আমি এটা মূলত রিলেটিভ সেল রেফারেন্সের কারণে হয়েছে। যদি আমার টেবিল অ্যারেটা আমি অ্যাবসোলিউট সেল রেফারেন্স ইউজ করতাম তাহলে এটা ফিক্স থাকতো, তাইলে এই সমস্যাটা হতো না। চলুন তাহলে আমরা আমার ডাটা রেঞ্জটাকে অ্যাবসোলিউট সেল রেফারেন্স দ্বারা ফিক্স করে দিই। আমার এই টেবিল রেঞ্জটা কিবোর্ডে F4 প্রেস করার মাধ্যমে ডাটাটা ফিক্স করে দিই, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন আবার যদি ড্র্যাগ অ্যান্ড ফিল করে দিই, দেখেন এবার আমার প্রত্যেকের নাম এবং ডেজিগনেশন চলে আসছে এবং প্রত্যেকটা টেবিলেরে আমার অ্যাবসোলিউট রেফারেন্সের মাধ্যমে ফিক্স করে দিয়েছি। আপনাদের যাদের অ্যাবসোলিউট সেল রেফারেন্স সম্বন্ধে ধারণা নেই, সেল রেফারেন্স নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা আপনাকে প্রথম যে উদাহরণটা দেখিয়েছি, এটা দুইটা ডাটাই সেম শিটে ছিল। বন্ধুরা, এখন আমরা শিখব ডাটা শিট বা টেবিল অ্যারেটা যদি আরেকটা শিটে থাকে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব। এই জন্য প্রথমে আমরা ভিলুকআপ ফর্মুলাকে কল করব, দেন হচ্ছে যে আমার লুকআপ ভ্যালু হচ্ছে যে আমার সুজন, দেন কমা, দেন হচ্ছে যে আমার টেবিল অ্যারে হচ্ছে যে আমার ডাটা নাম্বারে আছে, এই শিটটাতে আছে, এই শিটটা আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিব, দেন কমা, দেন আমি ফোন নাম্বারটা চাচ্ছি, আমার ফোন নাম্বারটা 2 নাম্বার কলামে আছে, কমা 2 কমা, আমি চাচ্ছি যে একজ্যাক্ট ম্যাচ, এই জন্য আমি ফলস লিখব। আর এক্সেলে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে 0কে সে হচ্ছে যে ফলস হিসাবে কাউন্ট করে এবং 1কে সে ট্রু হিসাবে কাউন্ট করে। আমি ফলস না লিখে যদি 0 যদি লিখে দিই তাও হবে, দেন ব্র্যাকেট ক্লোজ, আর আমার ডাটা রেঞ্জটা আমি সিলেক্ট করে কিবোর্ডের F4 প্রেস করার মাধ্যমে এটা আমি ফিক্স করে দিব, দেন এন্টার। দেখেন সুজনের সেল নাম্বার, ফারুকের সেল নাম্বার এবং আসিফের সেল নাম্বার, তিনজনের সেল নাম্বারটা চলেছে। যেমন সুজনের শেষে 7890, এখানে দেখি সুজনের শেষে 7890, তারপর আমি দেখি ফারুকের শেষে হচ্ছে যে 512, ফারুকের শেষে হচ্ছে যে 512। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। বন্ধুরা, আমরা গত দুইটা উদাহরণে শিখেছিলাম ভিলুকআপের একজ্যাক্ট ম্যাচ। ভিডিওর এই পর্যায়ে এসে এবার আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচের ব্যবহার শিখব। বন্ধু, কারো মার্ক যদি 0 থেকে 54 পর্যন্ত হয় তার গ্রেড হবে ই, কেউ যদি 55 থেকে 69 পায় তার গ্রেড হবে ডি, কেউ যদি 70 থেকে 79 পায় তার গ্রেড হবে সি, কেউ যদি 80 থেকে 89 পায় তাহলে তার গ্রেড হবে বি, এবং কেউ যদি 90 থেকে 100 পায় তার গ্রেড হবে এ। তাহলে আমরা স্কোরটা ওইভাবে সাজায় নিই। আর এখানে স্কোরের যে ঘরটা আছে এই ঘরটা হবে মিনিমাম যে ভ্যালু সেটা হবে। যেমন এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে 0, তারপরটা মিনিমাম ভ্যালু হচ্ছে 55, তারপরটা মিনিমাম ভ্যালু 70। এই ঘরটা হচ্ছে যে মিনিমাম ভ্যালু দিয়ে সাজাইতে হবে এবং এই ডাটাটা অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং থাকতে হবে। চলুন এবার আমরা প্রত্যেকের গ্রেডটা বের করি। ইকুয়াল ভিলুকআপ, আমি চাচ্ছি যে এই স্কোরটার গ্রেড বের করার জন্য
তো এই স্কোরটা সিলেক্ট করলাম, দেন কমা, দেন আমার টেবিল রেঞ্জ। এই রেঞ্জটা আমার সব সময়, আমি যে ডাটাটা খুঁজতেছি এটা সবসময় লেফট সাইডে থাকতে হবে, মোস্ট লেফট সাইড, এবং আমি যে ডাটাটা রেজাল্ট হিসাবে চাই সেটা আমার রাইট সাইডে থাকতে হবে। ভিলুকআপ কখনো রাইট থেকে লেফট সাইডে সার্চ করতে পারে না, সে সবসময় লেফট থেকে রাইট সাইডে সার্চ করে। দেন কমা, দেন কলাম ইন্ডেক্স নাম্বার। আমার কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে যে এখানে 1 2 2 কমা, আমি এবার এসে দিব আমি অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এখানে আমি 2 লিখলেও হবে অথবা 1 লিখলেও হবে। আমি 2 লিখে দিচ্ছি, 2। আর আমার এই টেবিল এটা আমি সবসময় ফিক্স করে দিব কিবোর্ডে F4 প্রেস করে, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেন আমরা ড্র্যাগ অ্যান্ড ফিল করে দিব। দেখেন বন্ধুরা, আমার প্রত্যেকের স্কোরের পাশে তার গ্রেডটা অটোমেটিক্যালি চলে এসেছে। আমরা একটা চেক করি, যেমন ফারুক পেয়েছে 75, 75টা আমার এই রেঞ্জের মধ্যে পড়ছে এবং তার গ্রেড হচ্ছে যে সি, এবং তার গ্রেড আমরা সি পেয়েছি। তারপর হচ্ছে যে শামীম পেয়েছে 16, 16 হচ্ছে যে 0 থেকে 54 রেঞ্জে এবং তার গ্রেড হচ্ছে ই, এবং শামীমের গ্রেড হচ্ছে যে ই। এবার আমরা শিখব এক্সেলে সার্চ করার সময় যদি কোনো একটা ডাটা না পায়, সেক্ষেত্রে ইরর আসে, এই ইররটা নিয়ে আমরা কীভাবে কাজ করবো এখন আমরা সেটাই শিখব। VLOOKUP, দেন আমার লুকআপ ভ্যালু হচ্ছে এটা, দেন কমা, তারপর হচ্ছে যে আমার টেবিলারে, আমি টেবিলারটা সিলেক্ট করে দিব এবং টেবিলারটা ফিক্স করে দিব কিবোর্ডের F4 দ্বারা, দেন কমা, দেন কলাম ইন্ডেক্স নাম্বার। আমি কয় নাম্বার কলামের ডাটাটা আউটপুট হিসেবে পেতে চাচ্ছি, আমি এখানে কাস্টমার নেম আমার হচ্ছে যে টেবিলাতে 2 নাম্বার 1 2, দেন আমি 2 লিখব এবং আমি চাচ্ছি যে এক্সাক্ট ম্যাচ, এই জন্য আমি ফলসটা সিলেক্ট করব, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এবার আমি ড্র্যাগ অ্যান্ড ফিল করে দিলাম। দেখেন বন্ধু, এখানে প্রত্যেকের ডাটা আসছে, বাট DE436-এর ডাটাটা নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। দ্যাট মিনস আমার এই ডাটাটা এই পুরো ডাটা সেটের মধ্যেই নেই। কিন্তু আমি চাচ্ছি এটা নট অ্যাপ্লিকেবল না দেখে আমাকে এখানে বলবে সে নট ফাউন্ড। এর জন্য আমি ফর্মুলার শুরুতে লিখব ইফ ইরর, যদি সে কোনো ভুল পায় সে আমাকে এটা বলবে কমা নট ফাউন্ড, কমা নট ফাউন্ড। যে নট ফাউন্ড হচ্ছে যে টেক্সট, এক্সেলের ফর্মুলার মধ্যে কোনো টেক্সট ভ্যালু যদি আপনি টেক্সট চান সেটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এইবার দেখেন আমি যদি এটা ফিল হ্যান্ডেল করে দিই, দেখেন বন্ধু এখানে নট ফাউন্ড শো করছে। ইভেন আমি যদি এখানকার কোনো একটা ডাটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, এখানে 731 আছে, আমি এটা যদি 739 করে দিই, দেখেন এখানে সে নট ফাউন্ড শো করছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কোনো কিছু শিখে থাকেন অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যে সকল বন্ধু এক্সেল শিখতে আগ্রহী তাদের নিকট আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।